আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছো ছাত্রছাত্রীরা? আশা করি আমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। চলো যাই আমরা আজকে নতুন একটি ভিডিও, নতুন টপিক নিয়ে উপভোগ করি এবং কিছু শেখার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো, আজকে আমাদের যে টপিক তা হচ্ছে কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স। কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স থাকবে আর কিভাবে সিম্পল বানাতে হবে তা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং খুব ভালোভাবে শিখন ফলগুলো শিখে নিব। দ্য লেসন্স উই উইল লার্ন হিয়ার, আমরা এখানে যে শিখন ফলগুলো শিখব: ট্রান্সফরমেশন, গুড, কমান্ড অন ইংলিশ, স্পিকিং ফ্লুয়েন্সিস। তাহলে তিনটি আইটেম আমরা দেখতে পাচ্ছি শিখন ফল হিসাবে, যা আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স অ্যান্ড, অর্থাৎ অ্যান্ডের ক্ষেত্রে কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল করতে হবে তা আমরা এখানে আলোচনা করব। সূত্রটি লক্ষ্য করো: এম ইজ আর ওয়াজ ওয়ার সমান বিইং প্লাস এক্সটেনশন। যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার দেওয়া থাকে তাহলে এম ইজ আর ওয়ারের জায়গাতে বিইং বসাবো, তারপরে বাকি অংশ নিয়ে আমরা কাজ করব, আমাদের কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এক্সাম্পল: পিন্টু ওয়াজ ক্লোজ টু দ্য বর্ডার অ্যান্ড বিহেল্ড দ্য ওয়ার ফাইটিং। পিন্টু বর্ডারের কাছাকাছি ছিলেন এবং যুদ্ধ সরাসরি দেখেছিলেন। অ্যান্সার: বিইং ক্লোজ টু দি বর্ডার, পিন্টু বিহেল্ড দি ওয়ার ফাইটিং। তাহলে বর্ডারের কাছে থাকার কারণে পিন্টু যুদ্ধ দেখতে পেয়েছিলেন বা যুদ্ধ দেখেছিলেন। তাহলে এখানে লক্ষ্য করো, বিইং অর্থটি হচ্ছে হয়ে বা হওয়ার কারণে। তাহলে সূত্র অনুসারে আমাদের সহজেই কম্পাউন্ড থেকে সিম্পল হয়ে গেল। 2 নম্বর সূত্রটি লক্ষ্য করো: যদি কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটির যে কোনো একটি থাকে তাহলে আমরা প্রথমেই হ্যাভিং বসাবো, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন বসিয়ে আমরা সেই কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করব। লক্ষ্য করো, দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম। সূর্য ডুবে গেল এবং আমরা বাড়ি চলে গেলাম। অ্যান্সার: দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। তাহলে সূত্র অনুসারে আমাদের দাঁড়াচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি গেলাম। বিইং এর অর্থ হচ্ছে থাকার কারণে। ওকে, ভার্ব যোগ এ, ভার্ব যোগ পরে। তাহলে বিইং অর্থ হচ্ছে থাকার কারণে, আর ভার্ব যোগ এ, ভার্ব যোগ পরে। অর্থাৎ যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে হবে বাংলাটা হবে ভার্বের সাথে এ যোগ করে, আর ভার্বের পরে আমরা যদি আইএনজি দেখি বা ভার্বের সাথে আইএনজি তাহলে হতে পারে ভার্ব এর বাংলা বলার পরে সরাসরি কথাটা আসবে পরে। যেমন সূর্য অস্ত যাওয়ার পরে আমরা বাড়ি গেলাম। 3 নম্বর নিয়ম লক্ষ্য করো: ভার্ব 1 সমান ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে এমন হয় যে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি করেই সেই সেন্টেন্সটিকে সরাসরি সিম্পল সেন্টেন্সে আনতে পারবো আমরা। উদাহরণটি লক্ষ্য করো: মোশন ওয়ার্কস হার্ড অ্যান্ড সাকসিড ইন হিজ লাইফ। মোশন কঠোর পরিশ্রম করে এবং জীবনে সফলতা বয়ে আনে। তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ার্কিং হার্ড মোশন সাকসিড ইন হিজ লাইফ। কঠোর পরিশ্রম করে মোশন জীবনে সফলতা আনে। তাহলে ভার্ব 4 সমান ভার্ব যোগ এ বা ভার্ব প্লাস কারণে বা ভার্ব প্লাস পরে বা পর। তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সিম্পল সেন্টেন্স গঠন করা হয় তাহলে সেই ভার্বের বাংলা হবে হয়ে
বা হওয়ার কারণে বা হওয়ার পর বা হওয়ার পরে। ওকে, এবার লক্ষ্য করো 4 নম্বর নিয়ম, ভার্ব যোগ টু সমান ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। উদাহরণটি লক্ষ্য করো, রিতা ক্লোজ দ্য ডোর অ্যান্ড উই ওয়েন্ট টু হার কলেজ। রিতা দরজা বন্ধ করলো এবং আমরা তার কলেজে গেলাম। তাহলে অ্যান্সারটি লক্ষ্য করো, সূত্র অনুসারে রিতা ক্লোজিং দ্য ডোর উই ওয়েন্ট টু কলেজ। রিতা দরজা বন্ধ করার পর আমরা কলেজে গেলাম। তাহলে এখানে আমাদের অর্থটা দাঁড়াচ্ছে, ভার্বের সাথে যখন আইনজি থাকবে ভার্বের পরে এ উচ্চারণ করব বা ভার্বের পরে কারণে উচ্চারণ করব অথবা ভার্বের পরে পর বা পরে উচ্চারণ করব। তাহলে রিতা তার জানালা লাগার পরে বা দরজা লাগার পরে আমরা কলেজে গেলাম। ওকে, ধন্যবাদ। এবার তোমরা লক্ষ্য করো, আমরা চলে এসেছি কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স বাট, অর্থাৎ বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকলে কিভাবে আমরা সিম্পল করব। এখানে লক্ষ্য করো, যদি সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর পাই, অর্থাৎ প্রথম অংশে সেন্টেন্স দুইটি থাকে, প্রথম সেন্টেন্সে যদি আমরা অ্যাম ইজ আর ওয়াজ আর পাই তাহলে প্রথম ইনস্পাইট অফ বসাবো, তারপরে বিং বসাবো, তারপরে এক্সটেনশন বসাবো। ইনস্পাইট অফ কথাটির অর্থ হচ্ছে সত্ত্বেও। উদাহরণটি লক্ষ্য করো, রহমত ওয়াজ এ পোর পেশেন্ট বাট পেড হিজ অপারেশন ফিস ওয়েল। তাহলে উদাহরণটি দাঁড়াচ্ছে, ইন স্পাইট অফ বিং এ পোর পেশেন্ট রহমত পেড হিজ অপারেশন ফিস ওয়েল। তাহলে উদাহরণ দেখে আমাদের বুঝতে হবে যে পরিবর্তনটা সূত্র অনুসারে কিভাবে সহজেই হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো, যদি আমরা দেখি বাট দিয়ে সেন্টেন্স দেওয়া আছে কিন্তু প্রথম অংশে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটির যে কোনো একটি আছে, তখন আমরা প্রথমে ইনস্পাইট অফ বসাবো, তারপরে হ্যাভিং বসাবো, তারপরে এক্সটেনশন যা ছিল তাই বসাবো। লক্ষ্য করো, রেন্টু হ্যাড গান টু কক্সবাজার বাট কুড নট বাই হিজ নেসেসারিজ। রেন্টু কক্সবাজার গিয়েছিল কিন্তু তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেনি। তাহলে অ্যান্সারটি লক্ষ্য করো, ইন স্পাইট অফ হ্যাভিং গান টু কক্সবাজার রেন্টু কুড নট বাই হিজ নেসেসারিজ। রেন্টু কক্সবাজার যাওয়ার সত্ত্বেও সে তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেনি। ইন স্পাইট অফ কথাটির অর্থই হচ্ছে সত্ত্বেও। ওকে, তাহলে কক্সবাজার যাওয়ার সত্ত্বেও রেন্টু তার প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারল না। এবার লক্ষ্য করো, যদি আমরা দেখি ভার্ব ওয়ান কোনো সেন্টেন্সে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে তাকে সিম্পল করার সময় ইন স্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি বসিয়ে সেই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। ইন স্পাইট অফ কথাটির অর্থই হচ্ছে সত্ত্বেও। যেমন তোমরা লক্ষ্য করো, দ্য প্রেসিডেন্ট কামস টু ফুড অফিস বাট ডিড নট কনসাল্ট অফ ইম্পোর্টিং ফুড। তাহলে উদাহরণটি লক্ষ্য করো, ইন স্পাইট অফ কামিং টু ফুড অফিস দ্য প্রেসিডেন্ট doesn't consult of importing food. ওকে, তাহলে আমাদের প্রথম অংশের পরিবর্তন হবে, পরের অংশের কোনো পরিবর্তন নেই। শুধু মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্নগুলো অ্যান্ড বাট ওয়ার সেগুলো উঠে যাবে এবং সেই জায়গায় একটি কমা হবে। এবার তোমরা এখানে নিয়মটি লক্ষ্য করো, যদি সাবজেক্টের পরে ভার্ব টু থাকে তাহলে আমরা কিভাবে তাকে সিম্পল সেন্টেন্স বানাবো। প্রথমে ইনস্পাইট অফ, তারপরে ভার্ব ওয়ান, তারপরে আইএনজি, তারপরে এক্সটেনশন। অর্থাৎ যদি ভার্ব টু থাকে তাহলে আমরা তাকে আগে ওয়ানে নিয়ে আসবো এবং সেই ওয়ান ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করব। উদাহরণটি লক্ষ্য করো, মশাল caught a sparrow but it flew away from his hands.
মশা একটি চড়ুই পাখি ধরেছিল, কিন্তু তার হাত থেকে এটা পালিয়ে গেল। তাহলে লক্ষ্য করো, ইন স্পাইট অফ মশাল ক্যাচিং এ স্পাইরো ইট ফ্লেউ অ্যাওয়ে ফ্রম হিজ হ্যান্ড। মশাল একটি চড়ুই পাখি ধরার সত্ত্বেও এটি তার হাত থেকে পালিয়ে গেল। তাহলে তোমরা লক্ষ্য করো যে আসলে সূত্র প্রয়োগের মাধ্যমে কত সহজেই আমরা কম্পাউন্ড থেকে সিম্পল করতে পারছি। কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স ওয়ার, অর্থাৎ এবার আমরা শিখব ওয়ারের ক্ষেত্রে কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স করা যায়। ওয়ার সমান উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ওয়ার দিয়ে যখন কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া থাকবে তখন আমি প্রথমে উইদাউট, তারপরে ভার্ব, তারপরে আইএনজি, অর্থাৎ যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি করে বাকি অংশ বসাবো। উইদাউট এর অর্থ হচ্ছে না হলে অথবা না দিলে ইত্যাদি। এক্সাম্পল ট্রেন হিম উইথ মডার্ন স্কিল অর হি উইল নট সাকসিড। তাহলে সূত্র প্রয়োগ করে দেখো, উইদাউট ট্রেনিং হিম উইথ মডার্ন স্কিল হি উইল নট সাকসিড। ওকে, অর্থাৎ তাকে আধুনিক দক্ষতায় শিক্ষিত করে তুলো, প্রশিক্ষণ প্রাপ্তি দিয়ে তাকে যোগ্য করে তুলো, না হলে সে সফল হতে পারবে না। তাহলে উইদাউট ট্রেনিং হিম উইথ মডার্ন স্কিল হি উইল নট সাকসিড। আধুনিক দক্ষতায় তাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে না তুললে সে সফল হতে পারবে না। ধন্যবাদ। তোমরা এবার দেখতে পাচ্ছ যে আমাদের ইভ্যালুয়েশন টেস্ট চলে এসেছে। এখানে এখন আমরা ইভ্যালুয়েশন পার্ট বা মূল্যায়ন পরীক্ষা নিয়ে আলোচনা করব, যে পুরো ভিডিওটি অথবা ভিডিও ক্লাসটি আমরা দেখেছি কি না। ট্রেন হিম উইথ মডার্ন স্কিল অর হি উইল নট সাকসিড, সিম্পল করতে হবে। মশাল কট স্পাইরো বাট ইট ফ্লিউ অ্যাওয়ে ফ্রম হিজ হ্যান্ডস, সিম্পল করতে হবে। দ্য প্রেসিডেন্ট কামস টু ফুড অফিস বাট ডিড নট কনসাল্ট অফ ইম্পোর্টিং ফুড, সিম্পল করতে হবে। রেন্টু হ্যাড গান টু কক্সবাজার বাট কুড নট বাই হিজ নেসেসারিজ, সিম্পল করতে হবে। রহমত was a poor patient but paid his operation fees well। তাহলে 5টি সেন্টেন্স আমরা পেলাম, যে সেন্টেন্সগুলোকে আমাদের সিম্পল সেন্টেন্সে রূপ দিতে হবে। তো আশা করা যায় আমরা সকলেই পারবো, কারণ এর আগে আমরা মন দিয়ে সেন্টেন্সগুলো দেখেছি, পড়েছি, বোঝার চেষ্টা করেছি। তাহলে আমরা সকলে একবার উত্তরটি দেখে নিই। Without training him with modern skill, he will not succeed. In spite of Marshall catching a sparrow, it flew away from his hands. In spite of coming to food office, the president does not consult of importing food. In spite of having gone to Cox's Rentu could not buy his necessaries. In spite of being a poor patient, Rahmat paid his operation fees well. তাহলে আমাদের সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে কম্পাউন্ড থেকে সিম্পলে সহজে রূপ দিতে পারতেছি। থ্যাঙ্কস, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখেছো, বুঝেছো, পড়ার চেষ্টা করেছো। তবে অবশ্যই প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে তোমরা রেখে দিবে এবং সেখান থেকে শিখন ফলগুলো শিখতে থাকবে।